এই অঙ্কটা হচ্ছে আমার জন্য স্পেশাল, কারণ এই অঙ্কটা আমার মাধ্যমিকের সময় এসেছিল। অঙ্কটা ইকুয়াল টু ভিআই ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এবার আমাদের অঙ্কটা পড়ে বুঝতে হবে যে এই তিনটা সূত্রের মধ্যে কোনটা যাবে। ঠিক আছে, তো হ্যালো ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি চলতরিত অধ্যায়ের পার্ট 7। ঠিক আছে, পার্ট 6-এ আমরা করেছিলাম বিল সংক্রান্ত অঙ্ক। বাড়িতে কত টাকা বিল আসবে, বাড়িতে কত ওয়াটের লাইট থাকলে কত টাকা বিল আসবে, কত ওয়াটের ফ্যান থাকলে টাকা বিল আসবে। তাছাড়া যেসব অঙ্ক সূত্র দিয়ে আছে আরো, সেগুলো তড়িৎ ক্ষমতার, সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে সূত্রটা কি আছে। পি ইজ ইকুয়াল টু ভিআই ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এত বড় তো সূত্র হয় না। এখানে বোঝানো হয়েছে যে পি এর সাথে ভিআইটাও সমান, পি এর সাথে আই স্কয়ার আরটাও সমান, পি এর সাথে ভি স্কয়ার বাই আরটাও সমান। তো এখানে পি মানে কি, ভি মানে কি, আই মানে কি, আর আর মানে কি, ওগুলো আগে দেখে নেব। পি মানে হচ্ছে পাওয়ার, যেটাকে আমরা বলবো তড়িৎ ক্ষমতা। এখানে তড়িৎ ক্ষমতা, ঠিক আছে। ভি মানে হচ্ছে বিভব, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর মানে তো জানো, আর মানে হচ্ছে রোধ। ঠিক আছে, তো এখানে আমরা তিনটা সূত্র পাচ্ছি। পি ইজ ইকাল টু ভিআই এক নাম্বার, পি ইজ ইকাল টু আই স্কয়ার আর, এটা হচ্ছে 2 নম্বর, আর একটা হচ্ছে পি ইজ ইকাল টু ভি স্কয়ার বাই আর। তিনটা সূত্র হলো। এবার আমাদের যে কোনো টাইপের অঙ্ক থাকতে পারে এখানে। এবার আমাদের অঙ্কটা পড়ে বুঝতে হবে যে এই তিনটা সূত্রের মধ্যে কোনটা যাবে। ঠিক আছে, তো আমি একটা অঙ্কের উদাহরণ নিচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। এখানে চেঞ্জ থাকতে পারে যে 220 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত, এটা হচ্ছে এখনকার কোশ্চেন। পরীক্ষা এমন থাকতে পারে 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত, বা 110 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ কত। তো এখানে রোধের মানটা বের করতে বলছে। ঠিক আছে, আর এর মানটা কি কি দেওয়া আছে আর কিসের মান বের করতে হচ্ছে, এটা আগে আগে ভালো করে জানতে হবে, তাহলে অঙ্ক করা যাবে। ঠিক আছে, অঙ্কটাতে যদি আমি নাই বুঝতে পারলাম যে কিসের মান চাইছে আর কিসের কিসের মান দেওয়া আছে, তাহলে অঙ্কটা করা যাবে না। তো ভোল্টের মান দেওয়া আছে, মানে ভি এর মান। আর এখানে কি দেওয়া আছে, ওয়াট, 60 ওয়াট, ওয়াট মানে কি পাওয়ার। ঠিক আছে, তাহলে পি ভি আর আর। পি ভি আর কোন সূত্রে আছে, পি ভি আর এই সূত্রটাতে, 3 নম্বর সূত্রটাতে। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখতে হবে তিনটা সূত্র, তাহলে মনে থাকবে যে কোনটা সূত্রে কোনটা দেওয়া ছিল। তাহলে এখানে দেওয়া আছে ভি এর মান কত, 220 ভোল্ট। ঠিক আছে, পি এর মান কত, 60 ওয়াট, আর আর এর মানটা বের করতে বলছে। এখানে লিখবো, আমরা জানি সূত্রটা কি, পি ইজ ইকাল টু ভি স্কয়ার বাই আর। মানগুলো এবার দেখে দেখে বসাই দেবো। আচ্ছা, আর এর মান বের করবো, তো আরটাকে এদিকে আনছে, আরটা এখানে আসলে পিটা চলে আসবে এর নিচে। কোনাকুনি গুণ ছিল, এটা এখানে লিখি বা এটা এখানে লিখি, একই ব্যাপার। তো এখানে মানগুলো এবার দেখে দেখে বসাবো। ভি এর মান কত ছিল এখানে, 220, তাহলে 220 তার উপর স্কয়ার আছে, আর নিচে কত আছে, পি। পি এর মান কত, 60। এদিকে করছি, তাহলে আর ইজ ইকাল টু কি হবে, 220 স্কয়ার মানে কি 220 ইন্টু 220 বাই 60 আছে, শূন্য শূন্য কাটা, 2 3 6, 2 1 2 2 1 2, 3 দিয়ে এটা আর কাটবে না, তাহলে উপরে উপরে আমাদের গুণ করতে হবে। 11 শূন্য শূন্য, 11 দুগুণা 22, 11 দুগুণা 22 এর 2 থাকলো, আর 2 24/3, এটাকে করতে হবে ভাগ। তাহলে আর এর মান কত বাড়াবে, 24, 20 কে 3 দিয়ে ভাগ করবো, 3 8 24, 2 নম্বর শূন্য দিতে একটা, 3 6 18, 2.0 আমাদের 6 হবে, তাহলে এখানে 806.67 ওহম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা সেম টাইপেরই কোশ্চেন নিব। এখানে 220 ভোল্ট থাক, এখানে আমরা 100 ওয়াটেরটা করে দেখি কত বেরোচ্ছে। ঠিক আছে, 220 ভোল্ট, ভোল্টের মান কত দেওয়া আছে, 220 ভোল্ট। পি মানে পাওয়ারের মান হচ্ছে 100 ওয়াট, আর এর মানটা বের করতে বলছে, রোধের মান কত। তাহলে এখানে সেম সূত্র, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে, ভি স্কয়ার বাই পি। তাহলে আর ইজ ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 220 তার স্কয়ার, পি এর মান হচ্ছে 100।
তাহলে উপরে হবে, সরি, আগে আর ইজ ইকাল টু, এদিকে হবে 220 ইন্টু 220/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 22 গুণ করলে হবে 484 ওহম। অতএব নির্ণেয় রোধ বা রোধের মান 484 ওহম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরকম এই টাইপের, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন গুলোই থাকবে, খালি এইভাবে নর্মালি অঙ্কটা করতে হবে, মানগুলা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, সূত্র এটাই 3 নম্বর সূত্র। এর আগে এই টাইপের অঙ্কটা আমরা করলাম, এবার দুটা দেওয়া আছে। এখানে কি বলছে, 220 ভোল্ট 60 ওয়াট, একটা হচ্ছে 110 ভোল্ট 60 ওয়াট, বাতি দুটির রোধের অনুপাত কত হবে, মানে এটার রোধ আর এটার যে রোধ বেরোবে তার অনুপাত কত হবে, ঠিক আছে। তো দুটাই তো কিছু একটা রোধ বের হবে, তো এখানে আমরা ধরে নেব, ধরি প্রথম বাতির রোধ R1 ওহম ও দ্বিতীয় বাতির রোধ R2 ওহম, ঠিক আছে। অতএব প্রথম বাতির ক্ষেত্রে, আচ্ছা তার আগে আমরা যেটা জানি, আমরা জানি যেটা সূত্রটা, আমরা জানি P ইজ ইকাল টু ভি স্কয়ার বাই আর, এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তো প্রথম বাতির ক্ষেত্রে এটা কি হবে, P ইজ ইকাল টু ভি স্কয়ার বাই R1, তাহলে আমরা লিখতে পারি R1 ইজ ইকাল টু ভি স্কয়ার বাই পি। তো ভি এর মানটা এখানে বসাও, ভি এর মান কত আছে, প্রথমটার ক্ষেত্রে 220 ভোল্ট, তাহলে 220 স্কয়ার আর করছি না, ডাইরেক্ট দুবার গুণ করেছি, স্কয়ার মানে কি ওই সংখ্যাটা দুবার গুণ। পি এর মান কত, 60 ওয়াট ছিল, তাহলে 60, এটা হলো R1 এর ক্ষেত্রে, ঠিক আছে। অতএব দ্বিতীয় বাতির ক্ষেত্রে, দ্বিতীয় বাতির ক্ষেত্রে সূত্র কি হবে, পি ইজ ইকাল টু ভি স্কয়ার বাই R2, তাহলে R2 ইজ ইকাল টু কি হবে, ভি স্কয়ার বাই পি। ভি এর মান কত, ভি এর মান হলো 110 ইন্টু 110, ভি স্কয়ার, যেহেতু যেহেতু এখানে 220 এর স্কয়ার ছিল, তো ওই জন্য 220 দুবার গুণ করলাম, এখানে ভি এর স্কয়ার আছে ওই জন্য ভি এর মান এখানে 110, তো 110 কে আমি দুবার গুণ করলাম। পি এর মান কত, 60, তাহলে 60 বসাচ্ছি। তাহলে এটা হলো R1 আর R2 এর মান। এবার লিখবো রোধ দুটির অনুপাত। প্রথম রোধের মান কত বেরোয়েছে, 220 ইন্টু 220/60 ইস টু, এদিকে 110 গুণ 110/60, 60 কেটে গেল, শূন্য 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 কাটা, 11 দুগুণা 22, 11 দুগুণা 22, তাহলে এখানে 2 দুগুণা 4 থাকলো, ইস টু এদিকে 1, তাহলে অনুপাত আমাদের কত বেরোলো, 4:1। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিক স্পেশাল, ঠিক আছে, এমপি মাধ্যমিক স্পেশাল অঙ্ক 2027, একবার ট্রাই করে অবশ্যই যাবে। এই অঙ্কটা হচ্ছে আমার জন্য স্পেশাল, কারণ এই অঙ্কটা আমার মাধ্যমিকের সময় এসেছিল। অঙ্কটাতে কি আছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সাথে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে। তাহলে ওই বাতিকে যদি আমি এখন 220 ভোল্টের মেইন্সের জায়গায় 110 ভোল্ট মেইন্সের সাথে যুক্ত করি, তাহলে তখন প্রবাহ কত হবে, মানে 1 অ্যাম্পিয়ার হতো আগে, এখন কত হবে। দেখে আমাদের বোঝা যাচ্ছে যে অ্যান্সারটা কি বেরোতে পারে, কিন্তু ডাইরেক্ট লিখলে হবে না, অঙ্কটা করে দেখাতে হবে। তো এখানে কি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর এখানে আই এর মান, তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মান। এখান থেকে আমরা আর এর মান বের করব, এই যে মেইন্স আছে, এই মেইন্সের কিছু একটা রোধ তো থাকবে, এই রোধের মানটা বের করব। তো এখানে লিখব প্রথম ক্ষেত্রে ভি এর মান 220 ভোল্ট, আই এর মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর এর মানটা বের করব, ঠিক আছে। আমরা জানি এই অঙ্কটা কিন্তু আমাদের প্রায় আগের যে সূত্রগুলো ছিল, ওহমের সূত্র, ভি ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর, সরি, ভি ইজ ইকুয়াল টু আই আর, সেই সূত্র দিয়ে এখানে করতে হবে আমাদের, ভি ইজ ইকুয়াল টু আই আর,
এখান থেকে আমরা আর এর মান বের করবো, তাহলে আর ইজিক্যাল টু কি হবে, ভি বাই আই, আইটা নিচে চলে আসবে, ভি বাই আই। তাহলে আর ইজিক্যাল টু ভি এর মান কত, 220 ভোল্ট, আর আই এর মান কত, 1। কাটাকুটি করলে আর এর মান কত বাড়াবে, 220 ওহম। দ্বিতীয় ক্ষেত্রে ভি এর মান কত দেওয়া আছে, 110 ভোল্ট, আই এর মান তো বের করতে হবে, ওটা জানি না। আর এর মান কত বেড়েছে, 220 ওহম। অতএব আবার আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর হয়, তাহলে আর ইজিক্যাল টু কি হবে, সরি, এখন আই এর মানটা বের করব, তাহলে আই ইজিক্যাল টু কি হবে, ভি বাই আর। ভি এর মান কত, 110, আর এর মান 220, শূন্য শূন্য কাটা, 11×2=22, তাহলে 1/2, 1/2 মানে 0.4, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখে অ্যান্সারটা বোঝা যাচ্ছে যে 220 ভোল্টের ক্ষেত্রে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তাহলে 110 মানে কি অর্ধেক হয়ে গেল, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, 1 অ্যাম্পিয়ারের অর্ধেক হবে 0.5 অ্যাম্পিয়ার। এই অঙ্কটা আসলে ওহমের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। এই অঙ্কটা আমার চোখে পড়লো তাই আমি করাই দিলাম, তখনকে করানো হয়নি, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাছাড়া এই সূত্রে সাধারণত এরকম অঙ্ক থাকে না, বা থাকলেও এরকম থাকবে, ধরো পি ওয়াটের মান দেওয়া থাকবে, আই এর মান দেওয়া থাকবে, ভি এর মান বের করতে বলবে, বা পি এর মান দেওয়া থাকবে, আই এর মান দেওয়া থাকবে, আর এর মান বের করতে বলবে। তাই জন্য এই তিনটা সূত্র যাতে একবারে মনে থাকবে, তিনটা সূত্র আলাদা করে মনে রাখার দরকার নেই, এই লাইনটা মনে রাখলেই হবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যদি কোনো টপিকে আরো বোঝার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। এই অধ্যায় প্রায় শেষ আজকে, চলতরির অধ্যায় একদম শেষ। চলতরির অধ্যায়ে যদি থিওরিটিক্যাল কিছু বোঝার থাকে কোনো টপিক, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি সব সমাধান করে দেবো। থ্যাংক ইউ।